যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে দেখছেন এবং শুনছেন, প্রত্যেক ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্ত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে সুন্দর একটা টেস্ট প্রসঙ্গ, তার বিষয় হচ্ছে মেয়েদের ছোট সময় দীক্ষা কেন দিতে হয় এবং দীক্ষার প্রয়োজনীয়তা কি আছে, এই সম্বন্ধে আজকে ইষ্ট প্রসঙ্গ। আশা করি আপনাদের যে ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও শেয়ার করবেন। দীক্ষা, এই দীক্ষা শব্দের অর্থ হলো দক্ষতা অর্জন করা। পরম প্রেমময় ঠাকুর বলেছেন 5 বছরে নাম আর 12 বছরে দীক্ষা। এখানে ছেলে মেয়ে আলাদা করে কোনো কিছুই তিনি বলেননি। তার মানে আমার ছেলেই হোক বা মেয়েই হোক, তাকে 5 বছরে নাম আর 12 বছরের দীক্ষা নেওয়াতেই হবে। কিন্তু দেখা যায় আমরা যারা দীক্ষিত আছি, আমরা সন্তানের সঠিক দীক্ষার সময়টা আসলে কেমন যেন একটা অজুহাত দেখিয়ে ওই সঠিক সময়ে দীক্ষার প্রয়োজনীয়তা থেকে নিজেদের কিছু ভ্রান্ত ধারণা নিয়ে সরিয়ে রাখি। যদিও বা ছেলেদের নেওয়াই কিন্তু মেয়েদের বেলায় তা মারাত্মক অনীহা পরিলক্ষিত হয়। পুরাণেও মেয়েদের দীক্ষার প্রয়োজনীয়তা কতটুকু তা বলা আছে। মেয়ের উপর সম্পূর্ণ জাতি দাঁড়িয়ে আছে, এত গুরুত্বপূর্ণ ভূমিকা একজন মেয়ের এই সমাজে আছে। শ্রী শ্রী ঠাকুর তাই বারবার মেয়েদেরকে 16 আনা ভার দিয়েছেন। তাই মেয়েদের দীক্ষার ব্যাপারে আবেদন করলে সবার আগে যে প্রশ্নটি আসে, যে মেয়ে তো আজ না হয় কাল বিয়ে দিতে হবে, এবার যদি স্বামী অন্য গুরু দীক্ষিত হন তাহলে কি হবে? আর দীক্ষা নিলে যদি বিয়ের সময় ছেলেই খুঁজে পাওয়া না যায় তাহলে? এই প্রশ্নগুলো যেন কমন প্রশ্ন হিসেবে ছুড়ে দেওয়া হয় যাজনকারীর দিকে। কিন্তু যে মা বাবারা এই প্রশ্নের অজুহাতে ওই মেয়েটিকে দীক্ষা থেকে বঞ্চিত করছেন, তারা একবারও ভাবেন না যে মেয়েদের জীবনে শুধু বিয়েটাই মুখ্য নয়। বিয়েটা জীবনের অংশ, কিন্তু শুধু বিয়েটাই জীবনের মূল নয়। তার আগে আমাদের জীবনে অনেক পার্ট থাকে। একটা মেয়ে যদি জীবন চালানোর জন্য নিজেকে মেয়ে হিসাবে তৈরি না করে, তাহলে সামনের দিনে যে শ্বশুরবাড়িতে সে যাবে, সেই জায়গায় কিভাবে চললে একজন আদর্শ বৌমা, একজন আদর্শ স্ত্রী, আদর্শ মা কি করে হবে, সেই তুকটা কোথা থেকে জানবে আমার ঘরের মেয়েটি? কি করে পাত্র নির্বাচন করতে হয়, কি সঠিক পাত্র হিসেবে বিয়ের জন্য সঠিক কি করে এসে জানবে? আর রইল বাকি বিয়ের সময় স্বামী অন্য গুরু দীক্ষিত, যিনি আমার জীবনের মালিক, যাকে ধরে আমার জীবনকে আমি তৈরি করব, তিনি আমার মেয়ের ভালো মন্দের ভার নিশ্চয়ই নেবেন। শ্রী ঠাকুর তো বলেছেন, ভাবছ বসে চলবে কি সে ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। কারণ তার অনুশীলনে চলা মানে তাকে জীবনের যথাসর্বস্বের ভার দেওয়া। এইটুকু ভরসা যদি পরম পিতার উপর না থাকে, তাহলে কি করে জীবনে এগিয়ে যাব? তার উপর পূর্ণ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকতেই হবে। না হয় পাওয়ার সময়ও কাটা ছেঁড়াই পাবো। স্কুল কলেজ বড় বড় ডিগ্রি দিতে পারে, কিন্তু এই নৈতিক শিক্ষাগুলো যা পরিবর্তিতে একটি মেয়ের জীবনের প্রধান হয়ে উঠবে, সেটা আমার বাবা মারা ভুলেই যায়। দীক্ষা গ্রহণ আমাদের কাছে মারাত্মক একটা অনীহার বিষয়, কিন্তু এটাই যে রক্ষা কবচ সেটা আমরা ভুলে যাই। শ্রী শ্রী ঠাকুর এইবার মেয়েদের কিভাবে চলাফেরা করলে একটু মেয়ে ভবিষ্যতে একজন আদর্শ নারী হয়ে উঠতে পারে, তার সব তুক দিয়ে গেছেন। কিন্তু না, অত্যাধুনিক যুগের মা বাবারা ছেলে মেয়েদের তথাকথিত শিক্ষিত করতে যতটা মরিয়া, সেইভাবে জীবনের চলার শিক্ষা দিতে খুব অনুগ্রহী। ওনাদের কথা শুনলে মনে হয় মেয়েদের জীবনে বিয়েটাই শেষ কথা। কিন্তু বিয়ের পর যে মেয়েটা কিভাবে সংসার জীবনে নিজেকে টিকিয়ে রাখবে, সেই দিকের চিন্তা তাদের নাই। একটি মেয়ে যদি ছোট থেকে দীক্ষা গ্রহণ করে, সেই অনুশীলনে চলে,
শ্রী ঠাকুরের দেওয়া নারীর নীতি পাঠ করে সুন্দর সুষ্ঠুভাবে চলার তুকগুলো জানে, তাহলে সে শুধু বিবাহ পরবর্তী জীবন না, জীবনের প্রতি ক্ষেত্রে কিভাবে এই সমাজের সাথে মানিয়ে নিতে হয় সেইভাবে তৈরি হতে পারবে। কিন্তু আমরা যারা সকাল সন্ধ্যা সৎসঙ্গ মাতৃ সম্মেলন নিয়ে খুব ব্যস্ত, তাদের মধ্যে কিছু আছেন যারা এখনো মেয়েদের দীক্ষার প্রয়োজনীয়তা কতটুকু তা বুঝতেই চান না। মানে আমি আমার পরমপিতার উপর সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করিনি। আমি দ্বিধাগ্রস্ত, কারণ যিনি আমার জীবনের কাণ্ডারি, যাকে আমি জীবনের সব কিছুতে পাই, যিনি আমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন, তার দীক্ষায় যদি আমার ছেলে বা মেয়ে দীক্ষিত হয়, তার অনুশীলন মেনে যদি জীবনে এগিয়ে যায়, তার চিন্তা আমার পরমপিতাই করে রাখবেন। এই সমর্পিত মানসিকতা যতক্ষণ না আমার মধ্যে তৈরি হবে, ততক্ষণ আমি যতই ঠাকুর ঠাকুর করি না কেন কিছুই হবে না। আর এই চালাকের জন্য আমার পরিবারের সবাই বঞ্চিত হবে এই অমৃত থেকে। এই চিন্তা করি না, কিন্তু মেয়েটা যখন বড় হয়ে ভুল পথে নিজেকে চালিত করে, জীবনকে শেষ করে দেয়, তখন হায় হায় করতে থাকি। এমন অনেক ঘটনা প্রতিদিন দেখা যায়। ওই জায়গায় বাবা মায়েরা নির্বাক হয়ে যান, কিন্তু দীক্ষা গ্রহণ করার ক্ষেত্রে যত ধরনের অজুহাত খাড়া করেন। আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। কেন মেয়েদের দীক্ষা গ্রহণের উপর জোর দেওয়া হয়? যত তাড়াতাড়ি এই বিষয়ে সচেতন হব, ততই আমার বাচ্চাদের জন্য লাভ। তাই শ্রী ঠাকুর যে সময়ে যেভাবে বলেছেন, ঠিক সেই সময়ে সেইভাবেই ছেলে মেয়েদের দীক্ষা গ্রহণ করা খুবই দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি ঘরে ঘরে দেখা যায়, আমরা যারা সৎসঙ্গে আছি, যারা প্রতিদিন নিয়ত সৎসঙ্গ করছি, ঠাকুরের নাম ধ্যান করছি, সকাল সন্ধ্যা প্রার্থনা করছি, মায়েরা মাতৃ সম্মেলন করছে, এখনো তাদের ঘরেও এমন মেয়ে ছেলেরা আছে, এমন মেয়েরা আছে যাদের 12 বছর পেরিয়ে গেছে, কিন্তু তাদের এখনো দীক্ষা দেয়নি। কারণ বেশি কিছু নয়। মেয়ের বিয়ের পরে কোন ঘরে যাবে? তারা যদি সৎসঙ্গী না হয়, তারা যদি পরম প্রেমময় ঠাকুরচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষা না নেয়, তাহলে কি হবে? বড় দুশ্চিন্তা মা বাবার। আহা হা, আপনাদের চিন্তা করার কোনো দরকারই নেই। শ্রী ঠাকুর বলেছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাবছেন যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুর আমাদের জন্য ভাবছেন, পরমপিতা আমাদের জন্য ভাবছেন। এমনি শ্রী ঠাকুর বলেননি যে 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা, তাই ছেলে হোক আর মেয়ে হোক আমাদের দিতেই হবে। এটাই আমাদের আদ্য কর্তব্য, এটাই আমাদের করণীয়। প্রশ্ন আমার অস্তে যাগ, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। হে দয়াল, হে পরমপিতা, তুমি যা বলেছ, তুমি আমাকে যেটা করতে বলছো, সেটা আমি করবই, আমার কোনো প্রশ্ন থাকবে না। তাহলে প্রশ্ন কোথা থেকে আসছে যে আমার মেয়ের বিয়ে কোথায় হবে? আমার মেয়ের বিয়ে যে বাড়িতে দেবো, তারা কি সৎসঙ্গী, কি অন্য কোনো সঙ্গের? এই চিন্তাধারা কোথার থেকে আসছে, প্রশ্ন কোথার থেকে আসছে? আমাকে প্রশ্ন আজ করতে হবে না, আমার মনে প্রশ্নই জাগবে না। মেয়ের বয়স 5 বছর হয়েছে, মেয়েকে সৎমন্ত্র দিতে হবে। মেয়ের বয়স 12 বছর হয়েছে, মেয়েকে সৎ দীক্ষা দিতে হবে। আমার কোনোই প্রশ্ন থাকবে না, হে ঠাকুরের পরমপিতা, তোমার উপরে আমি আত্মসমর্পণ করেছি, তুমি এদের দেখো। মা বাবারা যদি এই জিনিসটা ভাবতে পারে, তবে দেখবেন তাদের মেয়েরা কত সুন্দর হয়ে তৈরি হবে। তারা বুঝবে যে বিয়ের পরে আমাকে কি করে একটা ভালো বউ হতে হবে, আমাকে কি করে একটা ভালো মা হতে হবে। প্রতিটা কার্যক্ষেত্রে সে নিজেকে তৈরি করতে পারবে, যদি সে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া নারীর নীতি গ্রন্থ থেকে বাণীগুলি পাঠ করে এবং তাকে বোঝার চেষ্টা করে। ঠাকুর এমন কোনো বিষয় নেই যে ঠাকুর সে বিষয়ে বলে যাননি। মেয়েদের ব্যাপারে হোক, বাচ্চাদের ব্যাপারে হোক, বিয়ে নিয়ে হোক, প্রতিটা বিষয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নির্দেশ দিয়ে গেছেন, বাণী দিয়ে গেছেন। সেগুলিকে যদি আমরা মেনে চলতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা জীবনে জয়ী হতে পারবো। তাই মেয়েদের যখনই 5 বছর বয়স হয়ে যাবে, যে ঘরেই থাকে না কেন, মা বাবার কর্তব্য, আপনারা সকলেই এটা খেয়াল রাখবেন, 5 বছর হলেই তাকে নাম দিয়ে দেবেন এবং 12 বছর বয়স হলেই কোনো চিন্তা ভাবনা না করে ঠাকুরের উপর ন্যস্ত করে দীক্ষা দিয়ে দেবেন। দেখবেন আমাদের দেখা দেখি প্রত্যেকেই শিখে যাবে সেটা।
তারাও করতে লাগবে যে ওই দাদা করেছে, ওই মা করেছে, ওর ছেলেকে বিয়ে দিয়েছে, ওর যে মেয়ে আছে সে মার ওর যে মেয়ে আছে সেই মেয়ের 12 বছর হওয়ার সঙ্গে সঙ্গে ওকে দীক্ষা দিয়েছে। তো আপনার দেখা দেখি দেখবেন আশেপাশে প্রতিটা গুরু ভাইরাও সেই আপনাকে অনুসরণ করে চলবে। তারাও তার মেয়ের বয়স 12 বছর হলেই দীক্ষা দিয়ে দেবে। তারা এই চিন্তা করবে না, তারা এ ভাববে না মোটেই যে আমার মেয়ের পরে কি হবে, কোন ঘরে যাবে, তারা কি সৎসঙ্গী কি তারা অন্য সম্প্রদায়ের, এ চিন্তাধারা তাদের মধ্যে আসবেই না। তারা ভাববে যে আমার মেয়ে ভালো হোক, আমার মেয়ে ঠাকুরের কাছে এসে শিখুক, কীভাবে সে তৈরি হবে, নিজেকে মানুষের মতো মানুষ কী করে তৈরি করতে পারবে। তাই যারা এখন এই ভুল ধারণার মধ্যে আছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা আর ভুল করবেন না। মা বাবা যারা আমাকে শুনছেন এই ভিডিওর মাধ্যমে তাদের প্রত্যেককে আমার অনুরোধ যে আপনারা আর ভুল পথে চলেন না। 5 বছর হয়েছে, মেয়েকে নাম দিন, আর 12 বছর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মেয়েকে যোগ্য করে তোলার জন্য সৎমন্ত্রের দীক্ষা দিন। দীক্ষা মানেই দক্ষতা অর্জন করা। সে নিজেকে তৈরি করতে পারবে, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে। যে সংসারে যাবে বিয়ের পরে সেই সংসারকে সে লক্ষ্মীর মতো সোনার সংসার করে গড়ে তুলবে, সোনার সংসারে পরিণত হবে তার সংসার। এভাবেই আপনারা পরমপিতার কাজ করে যান, নিজেকে সবসময় ব্যস্ত রাখুন ইষ্ট কাজে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে প্রভুর চরণে এখানে আমার আজকের ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। আবার দেখা হবে আরেকটি সুন্দর বিষয় নিয়ে আরেকটি ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। লিখেছেন পায়েল ভট্টাচার্য মা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।